চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার শুরু করছি আর একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শুক্রবার, আজ 31শে মে। এই দুধটা গেল, দুধটা উতলে যাচ্ছিল, ঠিক যখন তাকাবে না তখন দুধটা উতলে যাবে। তো যাই হোক, দুধটা বন্ধ করে দিলাম। তো সকালবেলা উঠে আশেপাশে কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। পাখিদেরকে খাবার টাবার দিয়েও চলে এসেছি। এবার চা খাবো আর দেখি কি কি রান্না বান্না করা যায়। আজই সেরকম কিছু রান্না করব না, যা যা আছে সেগুলোকে সব গরম সরম করে রাখবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, পুজো করে নিলাম, ঠিক আছে? পুজো করে রেডি হয়ে যাচ্ছি, এবারে খাবো। তো কি খাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। দেখো এখানে ওই পুঁইশাক বলছি, ফুলকপির ডাঁটা পাতা দিয়ে চচ্চড়ি করে নিয়েছি। আর এখানে রয়েছে মাছের ঝোল, ঠিক আছে? কালো জিরা দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি। আর এদিকে রয়েছে চাটনি। তো চলো এগুলো খেয়ে নিই। আর ওদের জন্য রাখা আছে, তো ওদের জন্য রাখা আছে কি দেখিয়ে দিচ্ছি। দাদা ওদের জন্য এই মাছের ঝোল করে রেখে দিয়েছি। আর এই ডালটা ছিল, গরম করে রাখলাম। এই ডাল সোমবার, কালকেটা আমার হাজব্যান্ড করেছে, ওইটাই রয়েছে। আর আলু ফুলকপি ভাজা, আর রয়েছে ফুলকপি ডাঁটা পাতা দিয়ে চচ্চড়ি, ঠিক আছে? এগুলোই রইল ওদের খাবার। আর এইটাতে নিচে ভাত রয়েছে, রয়েছে গন্ধরাজ লেবু, আরও আছে, ওরা কেটে নেবে। তো চলো খেয়ে নি, পরে আবার আসছি। আজকে 10টা বেজে গেছে, পরে আবার আসবো। তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, আর অফিসের জন্য রেডি হয়ে গেছি। এবার বেরোচ্ছি। তো চলো অফিসে ঘুরে আসি, পরে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ওদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ওর সঙ্গেই যাবো। তো চলো অফিস থেকে ঘুরে এসে আবার পরে কথা বলছি, চলো। এই গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান। তোমার মুখটা দেখা যাচ্ছে না, হেলদি স্টে, গুড মর্নিং। চলো গুড মর্নিং বলে দিয়েছে, ঘুরে আসি। দেখো এখানে বোন ডিম পাউরুটি বানাচ্ছে, তো এই যে রেডি করে নিয়েছে। আর এইখানে আমার হাজব্যান্ডের জন্য রেডি করে দিয়েছে। ও তো টমেটো সস খায় না, তাই জন্য ওকে গোলমরিচ দিয়ে রেডি করে দিলাম, ঠিক আছে? তো চলো ওকে দিয়ে দিই, পরে আবার তোমাদের সামনে আসছি। চলো ও ভাজতে থাকুক, আর আমি দিয়ে দিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর বোকা খাবো। বানা ট্রাইপডটা। চলে এসেছি বন্ধুরা আবার তোমাদের সামনে। মায়ের বাড়িতে গেছিলাম, তোমাদেরকে বললামই জলের যা অসুবিধা, একটুও জল নেই, কি কষ্ট। সন্ধ্যাবেলা টিফিন তো মায়ের ওখান থেকে খেয়ে এলাম। আসার সময় স্নান টান করেও চলে এসেছি, গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। চলে এসে ঘরে এসে সন্ধে পুজো দিলাম। সন্ধেটা দিয়ে দেয় আমার হাজব্যান্ড আছে এখন, ও সন্ধেটা দিয়ে দেয়। আমি পুজো দিয়ে দিলাম, ওকে শয়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবার চলে এসেছি খেতে। 9:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। তো এবার কি খাবো, খাবার কিনে নিয়ে আসতে হয়েছে, কিছু করার নেই, কারণ জল নেই যে আমি বানাবো, একদমই জল নেই। হাত পা ধোয়া, ফ্রেশ হওয়ার মানে কি যে কষ্ট যাচ্ছে যে কি বলবো। জলে তো কিছুটা সলিউশন করতে হবে। দেখা যাক, কালকে নাকি পাইপের লোক আসবে শুনলাম, আসুক, দেখি কি ব্যবস্থা হয়। তো দেখো খাবার নিয়ে চলে এসেছি, 9:30 পৌনে 10টা বেজে গেছে, খাবার খেয়ে নেবো। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কী খাচ্ছি, দেখিয়ে দিই, আবার পরে আবার আসছি। তো দেখে নাও একবার। দেখো শালপাতায় নিয়ে নিয়েছি খাবার, দেখো
এই মিষ্টিগুলো দুদিন আগে কিনে আনা হয়েছিল, ওগুলো দেখলাম 3টে রয়েছে, তো ওইটাই 3জনে 3টে নিয়ে নিলাম। আর এই রসমালাই এটা বোন কিনে দিল, তো এই যে রসমালাই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে এলাম তড়কা কিনে, যে হাফ প্লেট নিয়েছি প্লেন তড়কা। আমার ছেলে যেহেতু ডিম তড়কা খায় না, সেহেতু ওর জন্য নিয়েছি প্লেন তড়কা, আর আমাদের জন্য নিয়ে নিয়েছি 1 প্লেট ডিম তড়কা। আর এইটার মধ্যে আছে রুটি, রুটিটা বার করিনি, ওদেরকে ডাকি ওরা আসুক তারপরে রুটিটা বার করব, ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য এখনও বার করিনি। ঠিক আছে, তো চলো এগুলো খাবারগুলো বেড়ে নিয়ে তারপরে খাবারগুলো খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, একটুও জল নেই, তার জন্য মানে যে থালা বাসন ধুবো সেটারও প্রচণ্ড অসুবিধা, তাই জন্য শালপাতা নিয়ে চলে এসেছি। এবার থেকে শালপাতা দিয়ে খেতে হবে যতদিন না জলের কোনো ব্যবস্থা হচ্ছে। একেই তো 700 লিটারের ট্যাঙ্ক, তার মধ্যে সেই ট্যাঙ্কটাও যদি মানে কি বলবো ভর্তি না হয়, হাফও হচ্ছে না, থার্ড মানে 3 ভাগের 1 ভাগ জল হচ্ছে, তাহলে বুঝতেই পারছো কি কইটুকু জল হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে, জলের প্রচণ্ড প্রবলেম। বাথরুম টাথরুম যাওয়ার জন্য একটু করে করে বালতিতে ওই স্টক করে রাখছি, যখন জল আসছে ওই দিয়ে সারাদিন চালাতে হচ্ছে। তো চলো খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে এসে তারপর ভিডিওটা শেষ করছি। চলো, তো দেখো বন্ধুরা চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এলাম। তো তোমাদেরকে তো দেখালামই কি খেলাম, যা জলের কষ্ট যে কি বলবো, প্রচণ্ড জলের প্রবলেম। তো তার জন্যই আর কি ওই শালপাতায় খেলাম, তোমরা তো দেখলেই। আর ওই রসমালাইগুলো বোন কিনে দিয়েছে। ওই আমরা রুটি তড়কা কিনে নিয়ে আসছিলাম, তখন এর রাস্তায় ওই দেখা হলো বোনের সাথে। আমরা মিষ্টি দোকানে গেছিলাম দুধ কেনার জন্য, তখন দেখা হলো, তখন ও সানিকে কিনে দিল ছেলেকে, তো সবাই মিলেই খেলাম আমরা। তো আরও আছে, ওর জন্য রাখাই রয়েছে, ওর বাবা খেলো না, ওর বাবারটাও রাখা আছে, ও আরেকটা বাটিও রাখা আছে ওর জন্য। তো চলো, সারাদিনে তো আজকে ভিডিওটা মনে হয় অনেক ছোট হলো, আজকে তো সেরকম কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ দেখার মতো সেরকম আজকে কিছু ছিলও না যে দেখাবো। আর সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে যে আমি যে ভিডিওটা অন করে কাজ করব সেটা করার মতো আমার সময়ই থাকে না। 5:30টায় উঠি, কিন্তু আজকাল অফিস যেতে যেতে আমরা এত লেট হয়ে যাচ্ছে, রোজ 10:30 বেজে যাচ্ছে। সকালে ওঠার পর থেকে জল আসছে এখন 7টা বাজিয়ে দিচ্ছে, যার জন্য সব কাজ বাজ করতে সবই লেট হয়ে যাচ্ছে, জল থাকছে না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে অল্প অল্প করে জল ফেলে ফেলে কাজ করা। তো সকাল থেকে প্রচুর হয়ে যাচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে বলে আমার অনেক লেট হয়ে যাচ্ছে। তো এই ছিল সারাদিনের আজকে, তোমরা তো দেখালামই তোমাদেরকে, যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর এইরকমভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।